ছেলের অবাধ্য চরণ, আমার ছেলের নির্যাতনের দাগ এখনো আমার পিঠের মধ্যে আছে, আমি সন্তানকে ক্ষমা করব না। আল্লাহ নবীজি দোয়া করলেন, মালিক এবার একটা দোয়া করবো, ওই দোয়াটা আপনি কবুল কইরা নিন। আল্লাহ গো, আমার অন্তর চক্ষু দ্বারা কবরের যে আযাবটা আমার দেখাইলেন, ওই আযাবটা ওই যুবকের মার আপনি দেখাইয়া দেন। আল্লাহ কুদরতি ভাবে তার মারে দেখাইয়া দিল। যেই মাত্র মা মাফ করেছে, ওই মায়ের সন্তানের কবরের আযাব আল্লাহ মাফ করলেন। তাইলে মায়ের দোয়া যেমন আল্লাহর দরওয়াজায় কবুল। মা যদি বদদোয়া করে আসমানে কোনো পর্দা থাকে না, এটাও সরাসরি কবুল হয়ে যায়। এই যুগের হাকিম আখতার সাহেব করাচি, উনার ভারী ওই করাচির হাকিম আখতার সাহেব করাচির জামে মসজিদে যাইয়া নামাজ পড়তেন। নামাজ পড়া অবস্থায় উনি তাকাইয়া দেখেন, একদিন একটা সুঠামদের অধিকারী একজন সুন্দরের টকবগে একজন যুবক, সে সুন্দর কইরা নামাজ পড়ে, সুন্দর কইরা রুকু করে, সুন্দর কইরা সেজদা করে, কিন্তু ওই যুবকের একটা হাতের মধ্যে ব্যান্ডেজ দ্বারা বান্ধা। নামাজ শেষে হাকিম আখতার সাহেব ওই যুবককে জিজ্ঞেস করে, যুবক বাবা, তোমার নামাজ বড় সুন্দর, রুকু করো সুন্দর, সেজদা দাও সুন্দর, কিন্তু তোমার হাতের মধ্যে একটা ব্যান্ডেজ দেখা যায়, এটা কি? কয়, আমার এই জায়গাটায় পচে গেছে, দুর্গন্ধ হয়ে গেছে, এই ব্যান্ডেজটা যদি খুলি তাইলে গন্ধে আপনারা থাকতে পারবেন না। বাবা, তুমি কি চিকিৎসা নাও নাই? চিকিৎসা বনে যে ইন্ডিয়া ভারত কোনো জায়গায় আমার চিকিৎসার বাকি নাই, কিন্তু কেন বাবা তুমি আরো উন্নত জায়গায় যাও? ডাক্তার কয়, আল্লাহর ওয়ালি, রোগ হইল আসমানে, সমস্যা হইল আসমানে, আগুন লাগছে আসমানে, পানি যদি জমিনে ডালি কোনো কাজ হইব? কি বলেন? কোনো কাজ হবে না। ও আল্লাহর ওয়ালি, আসমানে আগুন লাইকা যদি জমিনে ফালি ডালি কাজ হবে না, কিন্তু আমার বিশ্বের তামাম সবচাইতে বড় ডাক্তারের কাছে যদি পাঠান কাজ হবে না, কারণ আমার রোগ কোন জায়গায় গেলে ভালো হবে এটা আমি ভালো করে বুঝছি, আর কোন কারণে ভালো হয় না এটাও আমি ভালো করেই বুঝি। হুজুর, তাহলে এবার শুনুন আমার কাহিনীটা কি। আমার মা ছিলেন, আমি মায়ের একমাত্র সন্তান। আমার বাবা আমি ছোটবেলায় দুনিয়া থেকে বিদায় নিলি। বিদায় নেওয়ার পর আমার নানার বাড়ির লোকেরা, আমার নানা নানি, আমার খালারা আমার মারে এসে বলছে, ও তুমি অন্য জায়গায় বিবাহ বৈশা যাও। আমার মা বলছে, না না না, আমি এতিম ছোট্ট সন্তানটারে রাইকা অন্য জায়গায় বিবাহ করব না, জীবন যৌবনের সন্তানের কারণে আমি উজাড় কইরা দিব। আমার মা আমারে পরের বাড়ি পরিশ্রম করিয়া মজুরি দিয়া আমার আস্তে আস্তে বড় করলি। আমি এক পর্যায়ে পড়ালেখা করতে করতে ভার্সিটি যাইয়া ভর্তি হইলাম। ভার্সিটিতে যাওয়ার পর একটা সুন্দরী একটা মহিলা আমার চোখে নজর পইরা গেল। ওই সুন্দরী মহিলাটার সাথে এক পর্যায়ে আমার সম্পর্ক হয়ে গেল। সম্পর্ক হয়ে যাওয়ার পর আমি আমার মারে না জানাইয়া আমি সুন্দরী মহিলাটারে বিবাহ করে নিলাম। বিবাহ কইরা বাড়িতে নিয়ে আসলাম, কিন্তু আমার মারে জানাইলাম না। আমার মাটা বাধ্য হয়ে আমার মা মাইনা নিল। আমাদের সমাজের মধ্যে দেখবেন সন্তান অপরাধ করলে পরে মা বাবারা কি সহজেই ক্ষমা কইরা দেয়, কিন্তু যখন দিন যায় রাত্র যাইতেছে, এক পর্যায়ে যুবকের ওই সুন্দরী বউটা, শিক্ষিত বউটা, ওই যুবকের শুধু রাত যায় আর দিন যায়, শুধু বালিশ পরা দেওয়া শুরু করছে। আমরা সমাজে কিছু দাজ্জাল মার্কা বউ আছে, বউয়েরা যখন বিবাহ হয় রাত্রে দিনে বালিশ পরা দিয়া মা বাবার সুসন্তানকে কুসন্তানে পরিবর্তন কইরা দেয়, শুধু বালিশ পরার কারণে। ওই সন্তানটারও বালিশ পরা দিয়া শুধু মার বদনাম খালি পোলার কাছে কয়। পোলা বর ভক্ত হয়ে গেছে। এক পর্যায়ে 2 দিন 4 দিন 5 দিন হয়ে গেল, সে বাসা থেকে অফিস থেকে আইসা যখন বাড়িতে আইসা বউয়ের কাছ থেকে মায়ের অবাধ্যাচরণের কথা শুনে একদিন মাকে বিভিন্ন ধরনের কথা বলছে। এইভাবে প্রতিনিয়ত কথা শুনে আরেকদিন কথা না বলিয়া মায়ের গায়ের মধ্যে সরাসরি হাত উঠাইয়া দিছে। মা ওই দিন বদদুয়া দিছে, মালিক
সন্তানকে লালন পালন করতে যাইয়া পরের বাড়িতে পরিশ্রম করলাম, আজকে বউয়ের কথা শুনিয়া আমার সন্তান আমার গায়ের মধ্যে হাত উঠাইয়া দিল। দুইটা বদ্ধ আমার মা সেই দিন পড়েছিল। একদিন একটা বদ্ধ হলো, মালিক এই সন্তান যেন আবার জানাজার নামাজ পড়তে না পারে। ও আল্লাহ, যে হাত দ্বারা আমি মায়ের উপর আঘাত করেছি ওই হাতটা যেন পচে যায়। আল্লাহ কেমন ভাবে দোয়া করলেন, কবুল করলেন। এক পর্যায়ে সন্তানটা অফিসে থাকি, একদিন তার মা মারা গেল। মারা যাওয়ার পর তাকে খবর দেওয়া হলো, কিন্তু জানা যায় অংশ নেবে গাড়ির যানজট এরকম হয়ে গেল। হুজুর, আমি মার জানাজা অল্প কিছুক্ষণের জন্য আইসা পাইলাম না। এলাকার লোকেরা আমার কাছে অনুনয় বিনয় করে, ও সন্তান, অনেক অপেক্ষা তোমার জন্য করছি, কিন্তু অপেক্ষা করতে করতে তোমার সারা না পাইয়া তোমার মার জানাজা পইরা আমরা ঠাওয়ায় লাইছি, দাফন কইরা লাইছি। সন্তান ডাক দেয়, কই এলাকার লোকেরা, এটা তোমাদেরও ব্যর্থতা না, এটা আমারও ব্যর্থতা না, এটা আমার মায়ের বদদুয়া। আমার মা যেদিন হাত উঠাইয়া বদদুয়া দিয়েছিল ওই দিন জমিনটা আমার কাছে লাগছে ভূমিকম্পের মতন কাঁপতে আরম্ভ করেছে। এলাকার লোকেরা শুনো, তবে আমার মা আমার আর একটা বদদুয়া দিয়েছি, আমার মনে হয় এই বদদুয়াটা ওসিরে মনে হয় কবুল হয়ে যাবে। হুজুর, এক পর্যায়ে হাতের মধ্যে একটা ফুড়ি আকারে ফুড়ি হইল। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তাররা আমার উন্নত মানের চিকিৎসা দিল, কিন্তু না না না, কোনো চিকিৎসায় কাজ হয় না। এক পর্যায়ে আমার হাতটা এমন ভাবে পচে গেল, আজকে আমার সন্তানেরা, আজকে আমার আত্মীয় স্বজনেরা সবাইয়ের দুর্গন্ধের কারণে আমার বাড়ি থেকে তাড়াইয়া দিল। যে সুন্দরী বউয়ের কারণে মায়ের সাথে অবাধ্য চরণ করেছিলাম, ওই বউ আমারে ফালাই আজকে বাড়ি ছাড়া হয়ে গেছে। তাইলে মায়ের দোয়া যেমন আসমান ভেদ করিয়া চলে যায়, বদদুয়াটাও চলে যায়। নবী আমার রাস্তা দিয়ে হাইটা যান সাহাবায়ে কেরামদেরকে নিয়া, আল্লাহর নবীজি অন্তর চক্ষু দিয়া দেখি একটা কবরের মধ্যে একটা যুবকের কবর, ওই কবরের মধ্যে দাউ দাউ করিয়া জাহান্নামের আগুন জ্বলতেছে। আমার নবীজি এইগুলা দেখা সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবায়ে কেরাম দেখো ওই কবরের মধ্যে দাউ দাউ করিয়া আগুন জ্বলতেছে। নবী আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। আল্লাহ কই, নবী আমার, আমি কোনোদিন আপনার দ্বারে বিফল দেই নাই, জিন্দেগিতে কোনোদিন বিফল দিব না, কিন্তু যে কবরে আযাব দেখতেছেন ওই যুবক ছেলেটা তার মারে কষ্টের কোনো কমতি দেয় নাই, নিজের হাত তার মায়ের উপর আক্রমণ করেছে। যেই পরিমাণে তার মার কাছ থেকে ক্ষমা না চাইবি, মা যে পরিমাণে ক্ষমা না দিবে আমি আল্লাহ তারে ক্ষমা দিব না। আল্লাহ নবী সাহাবায়ে কেরামের মাধ্যমে মায়ের খবর নিলেন। মারাই না কয়, ও মা, এই কবরটা কার চিনো? কয়, চিনি, এটা আমার সন্তানের কবর। ও মা, এই কবরের মধ্যে তোমার সন্তানের কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করিয়া জ্বলে রে মা, কারণটা কি? কয়, নবী যদি দেখাতে যায় আমার ছেলের অবাধ্য চরণ, আমার ছেলের নির্যাতনের দাগ এখনো আমার পিঠের মধ্যে আছে, আমি সন্তানকে ক্ষমা করব না। আল্লাহ নবীজি দোয়া করলেন, মালিক এবার একটা দোয়া করবো, ওই দোয়াটা আপনি কবুল কইরা নিন। আল্লাহ গো, আমার অন্তর চক্ষু দ্বারা কবরের যে আযাবটা আমার দেখাইলেন, ওই আযাবটা ওই যুবকের মার আপনি দেখাইয়া দেন। আল্লাহ কুদরতি ভাবে তার মারে দেখাইয়া দিল। যেই মাত্র মা মাফ করেছে, ওই মায়ের সন্তানের কবরের আযাব আল্লাহ মাফ করলেন।